নাজিল হলো আল্লাহ তাআলার গজব। শিলাবৃষ্টিতে লালমনিরহাটের মধ্যে প্রত্যেকটি বাড়ির টিনের চাল ভেঙে যায়, টিনের চাল ফুটো হয়ে তারপর মানুষের শরীরে গিয়ে সেই সকল শিলাবৃষ্টিগুলো পড়ে। আকারে বড় হওয়ার কারণে কয়েকজন মানুষ প্রাণ হারায়। সে শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মসজিদে গিয়ে আজান দেয়, মানুষ গিয়ে অবস্থান করে মসজিদের বারান্দায়, তবে সেইখানেও গিয়ে শিলাবৃষ্টি পড়ে। ব্যাপক ঘটনা নিজেকে করুন। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির আকারগুলো কত পরিমাণ বড় বড় ছিল, মনে হচ্ছিল পাথরের মতো, এবং এত পরিমাণ শক্ত সেই আকাশ থেকে পড়ার পরেও সেটা ভাঙেনি, সেটা গোল আকারে রয়েছে এবং সেটা মাটির নিচেও গেড়ে গেছে। বৃষ্টির ফোঁটা তো বড় বড় ছিল, সেই সাথে বড় বড় পাথর পড়ছিল মনে হচ্ছে আকাশ থেকে, আর সেই সকল পাথরগুলো পড়ে প্রত্যেকটি বাড়িঘর ভেঙে যায়, কয়েকটি গাছের ডালপালাও ভেঙে যায়। যারা মনে করছেন যে না মৃত্যুর পরে হয়তো আপনাদের কোনো ধরনের আযাব হবে না, তারা একটু সতর্ক হয়ে। শিলাবৃষ্টির বরফগুলো সেই আকাশ থেকে পড়ার পরেও কিন্তু ভাঙেনি, সেটা যেমন আকৃতি ছিল তেমনই রয়ে গেছে, এবং সেটা পড়ার পরে টিনের চাল, মানে টিন কত মজবুত, সেই সকল টিনের চালগুলো ফুটো হয়ে ঘরে ঢুকে গেছে। মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল, বিছানার মধ্যে রেস্ট নিচ্ছিল, এমন অবস্থায় তার শরীরে এই কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এখন বলতে পারেন অনেকে লালমনিরহাটের মানুষগুলো তো হয়তো কোনোদিন কোনো ভুলই করে নাই, সেই জায়গায় কেন আযাব হইল? অন্যান্য দেশের মধ্যে কত পরিমাণ অন্যায় করতেছে সেই। সাধারণত এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আপনি কোনো অন্যায় করেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ। এই শিলাবৃষ্টি লালমনিরহাটে দেখার পরে আমার অনেকটা খারাপ লেগেছে, এবং যার কারণে আজকের এই ভিডিওটি বানানো। আপনারা সবাই